ইমাম সাহেব কোনো কারণে তার ছেলে অসুস্থ, মোটরসাইকেলে বাড়ি চলে গেছে। লোকটা জোহরের সময় মসজিদে নামাজ পড়তে এসেছে, এসে দেখছি ইমাম সাহেব নাই। ওই লোকটাই তখন পাশের চায়ের দোকানে গিয়ে বলছে, সব ভালো, একে পাল্টালেই ভালো হয়, বড্ড বেশি কামাই করে। অথচ ফজরের নামাজ পড়ি ওই লোকটাই বলছিল যে আপনার মতো ভালো লোক আর জগতে কেউ নাই, বলছিল না? এই লোকটাই বলছিল। এই হচ্ছে সেই গীবতকারী, সেই পরনিন্দাকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ রাসূল গীবত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা যেটা তোমার ভাই অপমানিত হয়, লজ্জিত হয়, কষ্ট পায়, এটার নাম গীবত। সাহাবায়ে কেরামগণ বলছেন, আল্লাহ রাসূল যদি সেই কাজ আমার ভাইয়ের ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলছেন, আরে তাহলেই তো গীবত, যদি না থাকে ওর নাম অপবাদ। চায়ের দোকানে বসে বসে হঠাৎ করে একটা লোক যাচ্ছিল বসে সাইকেলে, মোটর সাইকেলে করে। তার একটা লোক তখন বলছে, কি ব্যাপার বলতো, মোটর সাইকেলটা কিনলো, এত টাকা পেলো কি করে, আগে তো এত টাকা পয়সা ছিল না। তার একজন বসে বসে তখন মুচকে মুচকে হেসে হেসে বলছে, আরে মোটর সাইকেল কি আর এমনি কিনেছে, কলকাতা রাজমিস্ত্রি ঠিকাদারি করতে গিয়ে মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি কথা বললে কেন? এই ও দুতলা বাড়ি করেছে, তা ও এখান থেকে বসে বসে বলছে, আরে দুতলা বাড়ি কি আর এমনি হয়, সারা জীবন থাকলাম একটা ইট কিনতে পারলাম না, ও দুতলা বাড়ি করে কি করে, ও দুতলা বাড়ি করেছে, তোমার বাপের কি? তুমি কেন কমেন্ট করতে গেলে এরকম বাজে কথা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বাযাজ যান ইসমুন, অধিক ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই বেশিরভাগ ধারণাটা মহাপাপ। আর ধারণাই গীবত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যেতে যেতে একদল লোককে দেখতে পেলেন, যে সেই দলের মানুষদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, খুব বড় বড় হাতের নখ, আর তারা নিজেদের বুকের গোস্তগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে। আল্লাহ রাসূল জিবরিলকে বলছেন, জিবরিল এরা কারা? বলছে, আল্লাহ রাসূল এটা আপনার উম্মতের ওই লোকেরা যারা এর ওর কথা চগল করি করে দু নম্বরি করে বেড়াতো, এরা কিয়ামত পর্যন্ত এ সাজা হতে থাকবে। সারা পৃথিবীতে হাদিস এবং কোরআন গবেষণা করে আমি মুমতাজুল ইসলাম ক্ষুদ্র জ্ঞান উপলব্ধি করে যা পেয়েছি, আমাদের দেশের মাটিতে 70টা বড় কাবিরা পাপ পাওয়া যায়। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার কাবিরা পাপ, ব্যভিচার কাবিরা পাপ, সুদ কাবিরা পাপ, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার কাবিরা পাপ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কাবিরা পাপ, প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করা কাবিরা পাপ। এই সমস্ত কাবিরা পাপ 70টা আছে, তার ভিতরে এইটাও আছে, গীবত হচ্ছে কাবিরা পাপ। পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, যে পাপ ক্ষমা পাওয়ার কোন রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেননি, কোন ক্ষমা পাওয়ার রাস্তা নেই। আপনি ব্যভিচার করেছেন তো ক্ষমা করে যাবে, অসুবিধা নেই, তওবা করুন। সুদ খেয়েছেন, তওবা করুন, ক্ষমা করে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে, যে পাপের বাচ্চা হয়, তার নাম গীবত। যে পাপের বাচ্চা হয়, চায়ের দোকানে বসে আপনি আমার নামে বদনাম করেছেন, 20টা লোক বসেছিল সেখানে, 20টা লোক বদনাম করে বাড়ি চলে এসেছেন। মুমতাজুল ইসলামের বক্তব্য শুনে আল্লাহর ভয় ঢুকেছে মনে। আপনি ডাইরেক্ট এসে আমাকে বলছেন, ভাই আপনার নামে বদনাম করেছিলাম, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তখন বললাম, ঠিক আছে, ক্ষমা করেই দিলাম। আচ্ছা বলুন তো, আমার নামে যে লোকটা বদনাম করেছে তাকে আমি যদি ক্ষমা করে দিই, ক্ষমা হবে কি হবে না? হবে? হবে না, পদ্ধতি নেই। জি, কারণ এই কারণে হবে না, ও যে 20টা লোকের সামনে আমার বদনাম করেছে, তারা 20 জন আরো 20 জনকে পাপ ছড়িয়ে দিয়েছে, মুমতাজুল ইসলাম চুরি করেছে। কি বললাম বুঝলেন? ক্ষমা পাওয়ার কোন রাস্তা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ক্ষমা পাওয়ার গীবত থেকে এতটুকু শব্দ ব্যবহার করেছেন। এক, তুমি তোমার ভাইয়ের যে মজলিসে তুমি গীবত, পরনিন্দা, পরচর্চা করেছো, ওই মজলিসে তুমি তোমার ভাইয়ের সুনাম করো।
দুই, তুমি তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। দুটি মাত্র অপশন। যার নামে গীবত করে ফেলেছেন, ওই যে জায়গায় বসে গীবত করেছেন ওই জায়গাতে তার বেশি করে নাম করুন। না, আসাদুল খুব ভালো ছেলে, আসাদুল খুব ভালো ভদ্র ছেলে, নম্র ছেলে, ওর মতো ছেলে হয় না। মৌলানা আহমদ সাহেব খুব ভালো লোক, মাদানী সাহেব খুব পরেশগার লোক। যদি বদনাম করেই থাকেন তাহলে ওই মজলিসে আবার সুনাম করুন। দুই, ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও। তাহলে গীবতের পাপ থেকে বাঁচা যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আল্লাহ তাআলা বলছেন যারা মাল জমা করে গুনে গুনে রাখে, আজকে এত টাকা, কাল কত টাকা, পরশু অত টাকা, গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা ভাবে আমার মাল চিরস্থায়ী থেকে যাবে, আমার মাল আমাকে বাঁচাবে। পৃথিবীতে মাল কাউকে বাঁচাতে পারে? পারে? পারে না। আমাদের দেশের মাটিতে প্রেম কম থাকার কারণে অনেক মেয়েকে দেখতে পাওয়া যায় আত্মহত্যার পথ বেছে নেয়। স্বামী স্ত্রী মিল মহব্বত না হবার কারণে অনেক মেয়েরা বিষ পান করে গলায় দড়ি নিয়ে ঝুলে পড়ে। অনেক মেয়েরা স্বামীর ভালোবাসা না পাবার কারণে বাপের বাড়িতে বসে থাকে, ভাই ভাবিদের গালাগালি শোনে। এইরকম ইতিহাস যেমন আমরা শুনতে পাই পেপার পত্র পত্রিকায়, অপরদিকে এটাও দেখতে পাই যে আমাদের দেশের মাটিতে তার স্ত্রীকে ভালোবেসে কোটি কোটি টাকা দিয়ে তাজমহল বানিয়েছিলেন। তার নাম হচ্ছে শাহজাহান। নাম জানেন? বইয়ের জন্য তাজমহল করেছিলেন কোটি কোটি টাকা খরচা করে। আজও তাজমহল পড়ে আছে, বেগমও নাই, শাহজাহানও নাই। আছে? নাই। কমরেড জ্যোতিবাবু বামফ্রন্টের সব থেকে দাপুটে নেতা ছিল। কমরেড জ্যোতিবাবু বেঁচে নেই। জি, বেঁচে নেই। প্রিয়রঞ্জন দাস মুন্সি রাজনৈতিক বক্তব্য জাদুকর ছিলেন তিনি। বয়স্ক মানুষেরা জানেন, বেঁচে নেই। এই সেই মুর্শিদাবাদ, একটাও রাজা বাদশা বেঁচে নেই। আল্লাহ তাআলা বলছেন মাল যদি কেউ জমা করে আর গুনে গুনে যদি রাখে, আর এটা যদি ভাবে যে আমার মাল আমাকে বাঁচাবে, কখনোই বাঁচাতে পারে কি না। বাঁচাতে পারে? অনেক মানুষ আছে না, সারা জীবন মাল কামাই করে যাচ্ছে, কামাই করে যাচ্ছে। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোন রকমের জাত বিচার কিছু আছে? হ্যাঁ, ওর কাছে কিছু বলতে যান তা কি বলবে? নামাজ পড়ে পড়বে, এখন বেটাদের ভবিষ্যৎ করছি। ওই যে বেটাদের ভবিষ্যৎ করছি। চাচা এখানে আসুন, আপনি এখানে আসুন, আসুন, আপনাকে কিছু বলবো না, আসুন না, আপনি ডাকছে কিনা, আসুন না, ভয় কেন, আসুন না দিকে। হ্যাঁ, পৃথিবী কার নাম আপনাকে দেখাচ্ছি। আপনার বয়স কত? 65। আপনার আব্বা বেঁচে আছে? কত বছর মারা গেছে? 30 বছর মারা গেছে আমার আব্বা। 65 বছর ব্যক্তির মানে বয়স। আচ্ছা বলুন তো, 30 বছরে আপনার বাপের কবরের সাইডে কোনোদিন গিয়ে দোয়া করেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? সত্যি কথা বলুন, আল্লাহর কসম আপনাকে অপমানের জন্য আমি ডাকিনি। আপনি আমার বাপের বয়সে আপনাকে অপমানের জন্য ডাকিনি। আপনাকে দিয়ে আমি জাতিকে একটা শিক্ষা, একটা বার্তা দিতে চাইছি। তাহলে আপনার আব্বা মারা গেছে 30 বছর, 30 বছর আপনি একবারও টাইম পাননি যে আপনার আব্বার কবরের সাইডে গিয়ে যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। এটা বলার সময় হয়নি। জান গিয়ে বসুন। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। তার জন্য এত সম্পদ এক জায়গায় করছেন। ওনার আব্বাও কিন্তু এটা বলেছিল, ছেলের ভবিষ্যৎ করছি, ছেলের ভবিষ্যৎ তৈরি করছি। ছেলের ভবিষ্যৎ করতে গিয়ে এক পর্যায়ে হারামটাকে উপার্জন করে, এক পর্যায়ে চুরি, ছিনতাই, সমস্ত কিছু করে বেটার জন্য বিশাল ধনভাণ্ডার রেখে গেছে। ফল হচ্ছে এই 30 বছর মরে যাওয়ার পরেও বেটা একবারও টাইম পেল না কবরের ধারে গিয়ে বলতে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনি কি আশা করছেন আপনার বেটা বলবে? হ্যাঁ, কখনো বলবে না, কখনোই বলবে না। কার ভবিষ্যৎ করছেন? কার কোনো ভবিষ্যৎ নেই। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। উপর বাংলার একজন বিখ্যাত লেখক
বড় একজন আলেম, ডক্টর আসাদুল্লাহ গলিব, নাম সকলেই জানেন, প্রখ্যাত আলেম সারা বাংলাদেশে। ডক্টর আসাদুল্লাহ গলিব সিরাতুর রাসূল নামক একটা বই লিখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত আকার একটা জীবনী প্রকাশ তিনি করেছেন বাংলাতে। বইটা আমি প্রতিনিয়ত পড়ি, প্রায় দিন দেখি কোন জায়গায় কি বলছেন। শেষের দিকে তিনি একটা কথা লিখেছেন, কথাটা আপনার সামনে আমি নকল করছি, দেখুন তো কেমন লাগে। এক, পৃথিবী থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, দিনটা কি ছিল, কি বার, কি বার? একজন বলছে মঙ্গলবার, আমি কিছুই বুঝে না, সোমবার, সোমবার, তাই তো? ওনার বই থেকে বলছি, উনি বলছেন যেদিন বৃহস্পতিবার, সোমবারের আগে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের শেষ ইমামতি করেছিলেন। দুই রাকাতে যে আয়াত অর্থাৎ যে সূরা তেলাওয়াত করেছিলেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা মুরসালাত। শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে, সেই আয়াতটির শব্দ ছিল এই, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলতে চাইছেন, এরপরেও কি তোমরা অন্য কোন কথার উপর ঈমান আনবে? নবীজি যেন উম্মতদের জন্য বার্তা দিতে চাইছেন যে আমার পরেও কি তোমরা অন্য কোন কিতাবের উপরে তোমরা ঈমান নিয়ে চলে আসবে। এছাড়া যেন হচ্ছে মসজিদে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বিলাল আযান দিচ্ছে। আল্লাহ রাসূল ওযু করলেন, যেভাবে উনি লিখেছেন আমি সেইভাবে বলছি, চুল পরিমাণে দিক ওদিক করছি না, তারপরেও আমি মানুষ, বলতে গেলে মিস হতে পারে। একবার ওযু করলেন, ওযু করার পর আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেলেন, আবার ওযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন, আবার ওযু করলেন। বেহুশ হয়ে যাবার আগে আল্লাহ রাসূল আবু বকরের দিকে ইশারা করে বলছেন, আবু বকর ইমামতি করতে চলে যাও। হযরত আবু বকর ইমামতি করতে গেলেন বটে, কিন্তু মন চাইছে না। কারণ হচ্ছে একটা, যে বিশ্ব নবী তখন বেঁচে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বেঁচে থাকার অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন, 17 ওয়াক্তের। বৃহস্পতিবার আল্লাহ রাসূল আর নববীতে ঢুকতে পারেননি, শুক্রবার আর ঢুকতে পারেননি নববীতে। শনিবারের দিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন। আয়েশাকে বলা হলো, আয়েশা, দুজন কোন সাহাবীকে ডাকা হোক। দুজন সাহাবীকে আম্মা জান আয়েশা পর্দার আড়াল থেকে ডাকলেন, তারা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর দিলেন। ভর দেওয়ার পরে মসজিদে নববীতে ঢুকছেন। হযরত আবু বকর তখন যোহরের নামাজের ইমামতি করছেন। হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন। এই বুঝতে পারার কারণে হযরত আবু বকর পিছনে চলে আসার জন্য মনস্থির করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আবু বকর তুমি নিজের জায়গাতে দাঁড়াও, একদম নিজের জায়গাতে থাকো, হিলবানা। হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে নিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দিলেন। আল্লাহ রাসূল দাঁড়াতে পারছিলেন না, বাম দিকে বসানো হলো। আল্লাহ রাসূল হলেন এখন ইমাম, আর মুকাব্বির হলেন হযরত আবু বকর। ইসলামের প্রথম মুকাব্বির হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ করার পরে আয়েশার হুজরাতে ঢুকলেন। আয়েশার হুজরাতে ঢুকে প্রথমেই একটা কথা আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আমাদের বাড়িতে কোনো সম্পদ আছে, মাল আছে কিছু? তখন আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আমাদের বাড়িতে 5টা থেকে 9টা, যেভাবে গালিব সাহেব লিখেছেন ওইভাবে বলছি, বলছে 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন অর্থাৎ দিনার আছে। 5 থেকে 9টা দিনার মানে স্বর্ণের পয়সা, আর দিরহাম মানে চাঁদির পয়সা, সকলেই জানেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্তি বোধ করে আয়েশাকে বলছেন, আয়েশা, তুমি এখনো কেন এই 9টা দিনার বাড়িতে রেখে দিয়েছো? তুমি দান করে দিলে না? তখন আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আপনি অসুস্থ ছিলেন, ব্যস্ততার কারণে কাউকে দান করতে পারিনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, কোন নবীর পক্ষে এটা উচিত নয়, কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয়
যে এত নিকৃষ্ট সম্পদ নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এটা বোঝাতে চাইলেন, আয়েশা তুমি যদি দান করে দিতে 9টা পয়সা, তুমি যদি 9টা দিরহাম আল্লাহ রাস্তায় খরচা যদি করে দিতে, তাহলে আমি নবী এর বিনিময়ে আখিরাতে পেয়ে যেতাম আল্লাহর কাছে। কিন্তু আয়েশা তুমি যে বাড়িতে গচ্ছিত রেখে দিয়েছো, আমি মনে করছি এটা হচ্ছে সবথেকে নিকৃষ্ট সম্পদ। তার মানে আপনি এখন হাফসাতে যে টাকাটা দান করে দিলেন এটা উত্তম সম্পদ। বাবুপুর মাদ্রাসাতে আমি আবার আসছি, মাদানী সাহেব আমাকে দাওয়াত করেছেন, আসবো। ওখানে আপনি যে টাকাটা খরচা করেন এটা হচ্ছে আপনার উত্তম সম্পদ, যেটা রেখে আপনি পৃথিবী থেকে চলে গেলেন বেটা বেটির জন্য, এটা হচ্ছে সব থেকে খারাপ সম্পদ। কারণ আপনি চলে গেলে মারামারি শুরু হয়ে যাবে। আপনার কবরের সাইডে 30 বছরে কোনোদিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলার কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, দুর্ভোগ তাদের জন্য যারা তাদের সম্পদ জমা করে গুনে গুনে রাখে। ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা এটা ভাবে আমার মাল আমাকে বাঁচাবে, কাল্লা, আল্লাহ বলছে কখনোই নয়। লায়ুম বাযান্না ফিল হুতামা, অচিরেই তাকে হুতামা নামক জাহান্নাম দেখানো হবে। ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কাকে বলে? কোন জিনিস হুতামা এটা আপনি জানেন? আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন নারুল্লাহিল মুকাদা, এই জাহান্নামটা এমন জাহান্নাম, নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত নিজস্ব তৈরি করা আগুন। আল্লাতী তাতালিউ আলাল আফইদা, এই আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে জাহান্নামীদেরকে এই হুতামা নামক জাহান্নামে দিয়ে বেঁধে রাখা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা বড় বড় খুঁটিতে তাদেরকে পেঁচিয়ে বাঁধা হবে। আচ্ছা বলুন তো দেখি, কিয়ামতের মাঠে যদি একটা মানুষকে আল্লাহ বলে, এই তুমি এইখানে দাঁড়াও, এক পা চলতে পারবে না, বলুন তো তার চলার ক্ষমতা আছে? কাউকে যদি বলে, এই তুমি এখানে বসো, তাহলে তার উঠে দাঁড়াবার ক্ষমতা আছে? নাই তো, নাই। তাহলে জাহান্নামে তো আল্লাহ ঢুকিয়ে দিবে, এটা তো এটাই শেষ করে দেওয়া যেত। কিন্তু আল্লাহ তারপর আবার বলছেন কি, বেঁধে রাখবো জাহান্নামে। কি চারটিখানি বড় কথা, বাঁধবেন কেন? গ্রামে যখন ছেচকি চোর, বুঝেন তো, বুঝেন ছেচকি চোর আমাদের দেশের ভাষা হতে বলে। দেশ তো নয়, মানে চলতি ভাষায় দেশ আর কি। দেশ হলে বাইরে রাষ্ট্র হতে হবে। দেশ বলতে ওই আর কি আমাদের 24 পরগনা বলে ছেচকি চোর। ছেচকি চোর কাদের বলে? ওই যারা লোকের বাড়ি চাউল চুরি করে, কারো হাড়ি চুরি করেছে, কারো কলা চুরি করেছে, মূল্য চুরি করেছে, এগুলোকে ছেচকি চোর বলে, ছুচকি বলে। আমার বাপজি বলে দিলেন, উনি তো আমার বাপজি, খুব অনেক দিনের পরিচিত, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, ওনাকে ক্ষমা করে দিক, খুব ভালো মনের মানুষ। যাই হোক, সামনাসামনি বলছি না। তা চোর ধরা পড়েছে গ্রামে, এই গ্রামে। তখন কি করে, গ্রামের যে প্রধান হয়, মেম্বার হয়, ওই চোরটাকে ধরে ওই ল্যাম্প পোস্টে বাঁধে, আর বেঁধে দিয়ে কি বলে, হ্যাঁ ঠিক এই ভাষাটা, দেখি তোর কোন বাপ আছে আজকে এখান থেকে ছাড়াবে তোকে, দেখি তোর কোন বাপ আছে ডেকে যা। বলে কি বলে না? বলে বলে। আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মা তাগিমু সাল্লু, অপরাধীদেরকে কিয়ামতের মাঠে তাদের হাতগুলো পিছন দিক দিয়ে বাঁধা হবে, আর বলা হবে, এই লকডাউন করে দিয়ে বাবরি মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছ, হ্যাঁ ওই যে ত্রিপুরাতে মসজিদ ভেঙে দিয়েছ, ওই যে আসামে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছ, ওই যে নিরীহ মানুষদের নাম কেটে বাদ দিয়ে দিয়েছ, তারা ভারতের নাগরিক নয় বলে। আমি আল্লাহ তোমাকে আজকে জাহান্নামে বেঁধে রাখবো, দেখি তোমার কোন বাপের বেটা আছে এখান থেকে হাত তুলে দেখাবে। আজকে বিচারকের বিচারক আমি আল্লাহ, পৃথিবীর কেউ নাই আজকে অপরাধীদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। কি বললাম বুঝলেন না? মানে আল্লাহ বাঁধবে, মানে নিজের ক্ষমতা দেখাবে, দেখি আমার কত ক্ষমতা দেখ। দুটো তিনটে পাপের কথা আপনাকে বলে দিলাম। আল্লাহ তুমি আমাদের এই পাপ থেকে বাঁচা, বলুন আমিন আমিন আমিন। আরো কয়েকটা বড় বড় পাপের কথা বলে দিই, খুব বড় বড় পাপ। এক, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন?
আল্লাহ বলছেন আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? এই কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো? আছে না? আছে, সকলেরই আছে। কেমন হবে কিয়ামত? শুধু মুখে বলছে কিয়ামত আর কিয়ামত, মুখে বলছে মানুষ, আসলে যে জানি না যে কিয়ামত কার না। কিছুদিন আগে খুব মনোযোগ দিয়ে শুনবেন, যার ভালো লাগবে না আস্তে আস্তে কেটে পড়বেন, কাউকে ব্যস্ত করবেন না। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছিলেন? দেখেছেন? বিজ্ঞানীরা মতামত পেশ করছে মিডিয়ার মাধ্যমে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচেই ভূমিকম্পটা হয়েছে। ৮,০০০ ফুট নিচেতে। তার ফলশ্রুতিতে তুরস্কের বড় বড় বিল্ডিং গুলো থর করে কাঁপতে 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 সব ভেঙে পড়ে গেল। অজস্র নিরীহ মানুষ মারা গেল, নারী পুরুষ একেবারে ধূলিসাৎ হয়ে গেল। কত গৃহপালিত পশু, কত রকমের কত কিছু ভাঙা বিল্ডিং এর তলাতে পড়ে না খেতে পেয়ে পিপাসায় কাতর হয়ে এক পর্যায়ে তারা মারা গেছে। এগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, দেখেছেন না? দেখেছেন। এটা হচ্ছে পৃথিবীতে ভূমিকম্প। এগুলো কেমন করে হয় না, বিজ্ঞানীদের তত্ত্ব হচ্ছে যে এর তলাতে একটা স্তর আছে, ওখানে প্লেট দিয়ে সাজানো, হঠাৎ করে প্লেট সরে গেলে ভূমিকম্প হয়। এসব কাজা করি গো, আমি মমতাজুল ইসলাম বিশ্বাস করি। কি বললাম বুঝলেন না? এমনিতে বলে দিয়েছে, আর এমনিতে বলে দিয়েছে। আসলে বিজ্ঞানের অনেক কথা কোরআনের সঙ্গে মারাত্মক সংঘর্ষ, মারাত্মক সংঘর্ষ কিছু কিছু কথা। জেনারেল শিক্ষিত ছেলেরা আমাকে বোকা বলবেন, আপনি বোকা লোক, এখন বিজ্ঞানের যুগে এত একটা ছোট কথা বড় কথা বলে দিলেন। কোরআনের সঙ্গে অনেক কথা সংঘর্ষ, অনেক কথাই সংঘর্ষ। এতদিন ধরে কিছুদিন একটা কথার সংঘর্ষ ছিল। কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে, বলছে এর উপরেও নাকি আর একটা জগৎ আছে যেখানে মানুষ বসবাস করতে পারবে, অক্সিজেন সবকিছু রেডি, সব মানুষ বসবাস করার উপযোগী। তোমার গবেষণা, কালকে তুমি গবেষণা করে এই কথা বলেছ, আমার আল্লাহ বলেছে 7 কতক আসমান তৈরি করেছে আমি। তাহলে এতদিন কোরআনের সঙ্গে সংঘর্ষ ছিল কি ছিল না? ছিল। এখন প্রমাণ করেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তা বলছে এইরকম ভাবে কাঁপতে কাঁপতে পৃথিবীতে ভূমিকম্প হয়। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন জানেন? আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা। অবশ্যই কিয়ামতের দিনের ভয়াবহতা, জিলজাল বড় কঠিন। কত কঠিন? আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা, নিচে থাকা ভারী সম্পদগুলিকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিনে দেখেছেন মশলা যেমন মাখে, ঠিক কিয়ামতের দিনের ভূমিকম্প তেমন হবে। আল্লাহ তাআলা বলেন, কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভূমিকম্প বড় ভূমিকম্প। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন ভয়াবহতা। কেমন ভয়াবহতা? আল্লাহ তার পরের আয়াতে আবার বলেন, ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিবসটা এত কঠিন হবে যে একজন গর্ভধারী মা নিচের দিক দিয়ে তার বাচ্চা পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কোন দিকে গেল। 2, দুগ্ধদানকারিণী মা তার বাচ্চাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। 3, মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে, মানুষ সব মাতালের মতো করে ঘুরবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা বলছেন ওমা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ সেদিন মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। আমরা মুসলিম যারা ঈমানওয়ালা, আমরা এই কিয়ামতের মাঠকে বিশ্বাস করি কি করি না? করি, করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবীকে বলছেন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? তারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। এতিম বুঝেন?
তাকে বলে যার আব্বা নেই, এখনো যৌবনে পদার্পণ করেনি, এ হচ্ছে এতিম। একজন লোক আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল, আমার হৃদয়টা খুব শক্ত, কঠিন মনের মানুষ আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক কাজ করো, তোমার প্রতিবেশী গুলো এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, দেখবে আল্লাহ চাইলে তোমার অন্তরটাকে নরম করে দেবে। কি বললাম বুঝলেন? আপনাকে এর আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে, আবার আজকে কাছে পেয়ে বলছি যে আপনি চকলেট কিনতে গেছেন আপনার পোতার জন্য। তার জন্য? পোতার জন্য চকলেট। 10টা চকলেট কিনেছেন। ওই দোকানি এক সাইডে আপনাদের পাড়া শফিকুলের বেটা, শফিকুল কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওর বেটাটা আপনার চকলেটের দিকে বারবার ফ্যাল ফ্যাল করে এরকম করে তাকিয়ে আছে, বারবার দেখছে। আপনি আপনার পোতাকে এক হাতে ধরলেন আর 10টা চকলেট পকেটে ভরে নিয়ে বাড়ি চলে এলেন। জি, আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি অন্তত একটা চকলেট ভেঙেও করে হাতে দেন। কিছু মানুষ আছে দেখবেন, ওরা খুব সস্তায় জান্নাত যেতে চায়, খুব সস্তায়। যেমন এই যে হজ করলে নাকি সব গুনাহ মাফ হয়ে যায়। সত্যি এটা আল্লাহ রাসূলের হাদিস। যে হজ করে চলে এলো সে মাসুম বাচ্চার মতো হয়ে গেল, নিষ্পাপ শিশুর মতো, তাই তো স্যার? একদম নিষ্পাপ। এটা এক শ্রেণীর ধনী লোকেরা সস্তায় পরিণত করেছে। একবার হজ করেছে দেখবেন, আবার চলে যাচ্ছে আর একবার, 2বার ফরজ হজ হয়ে গেল, এবার প্রতি বছরে দেখছো উমরা করতে যাচ্ছে, প্রতি বছরে। মানে ও ভেবেছে যে জান্নাত আর অন্য কোথাও নেই, মক্কা মদিনাতেই আছে, এটাও ভেবেছে আর কি। আর ধনী লোক ও ভেবেছে বছরে 1 লাখ টাকা খরচা হবে, তাই কি হবে। কি বলছি বুঝতে পারছেন? কিন্তু ওর বাড়ির পাশের একটা বিধবা মেয়ে আজকে 3 মাস যাবত অর্থের কারণে ডাক্তার দেখাতে পারছে না, যে এই লোকটা ওর কোনোদিন খোঁজ নেয় না। কি বললাম বুঝলেন? কিছু কিছু লোক আছে খুব শিয়ানা, ভিখারিকে ভিক দেয় না, অথচ ইমাম সাহেবের যেদিন পালি হয় সকালবেলা জিজ্ঞাসা করতে যায়, কি খাবেন? খাসি খাবেন? খাসি না, আমি খাসি খাই না, পেটের প্রবলেম। কি খাবেন? ইলিশ। ও জীবনে ভিখারিকে ভিক দেয় না, ওই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে যাচ্ছে কি খাবেন। তার মানে কি? ও শিয়ানা চিজ। ও জানে ভিখারিকে খেলে অ্যাডভার্টাইজ হবে না, ইমাম সাহেবকে খেলে অ্যাডভার্টাইজ হবে। সারা গ্রামে কোনোদিন যদি ভুল করে একবার বলে দেয় ইমাম সাহেব জুম্মার খুতবায় যে ওই আশরাফুল ভাইয়ের বাড়িতে খাসির মাংস খাওয়া হলো, তাহলে হয়ে গেল অ্যাডভার্টাইজ। কি বললাম বুঝলেন না? অ্যাডভার্টাইজ। এরকম লোক আপনাদের এলাকায় নেই, আমাদের ওদিকে আছে, এদিকেও আছে, এটা আমি বলবো না। যাই হোক, অ্যাডভার্টাইজ শুধু প্রত্যেকবারে ও ভেবেছে মনে হয় প্লেনে করে গেলেই মনে হয় ওখানে জান্নাত বসে আছে। খ্যাপা, জান্নাত তোমার বাড়ির পাশেও আছে। একটা এতিম বাচ্চা ছেলেকে সহযোগিতা করো, দুস্থকে সহযোগিতা করো। এই মাদ্রাসা, বাবুপুর মাদ্রাসা আমি অনেকবার এসেছি, কত এতিম বাচ্চারা পড়ে। কেন গিয়ে আপনার বাড়িতে মাঠে ফসল হয়েছে, মাদ্রাসায় গিয়ে দিয়ে আসুন। মাদানিকে জিজ্ঞাসা করুন যে কটা এতিম আছে, হ্যাঁ, প্রত্যেকের জন্য একটা পাঞ্জাবি কাপড়, একটা লুঙ্গি বা 100 করে টাকা 2-6 মাস পরে পরে একবার করে গিয়ে দিয়ে আসুন না। কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? এখানে বাড়ির পাশে বাবুপুরে জান্নাত, হাফসাতে জান্নাত, এইখানে জান্নাত ঘোরাঘুরি করছে, ওই এই জান্নাত খুঁজে পায় না। ও যাচ্ছে এখান থেকে দুবাই ভাড়া হয়ে মক্কাতে, বারবার দেখছে ওমরা করতে, বছরে বছর। সস্তায় জান্নাত পেতে চাইছে, অথচ এই সস্তার জান্নাত গুলোর পছন্দ হলো না। কথা বাস্তব বলছি না অবাস্তব?